লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পারিবারিক বিরোধের জেরে অনুষ্ঠিত এক সালিশি বৈঠকে বাকবিতণ্ডার এক পর্যায়ে নজরুল ইসলাম নামে এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত আশিক সম্পর্কে আহত বৃদ্ধের নাতি বলে জানা গেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। শনিবার 4 জুলাই বিকেলে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদুল্লাহ পাটোয়ারি বাড়িতে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নজরুল ইসলাম রশিদপুর এলাকার মৃত খলিলুর রহমান পাটোয়ারির ছেলে। অভিযুক্ত আশিক একই বাড়ির ইসমাইল হোসেন ফারুকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন ফারুক ও তার স্ত্রী আয়েশা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এই বিরোধ মীমাংসার লক্ষ্যে শনিবার সকালে স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ফারুকের চাচা নজরুল ইসলাম সহ স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন। সালিশ চলাকালে আয়েশা বেগমের সঙ্গে উপস্থিত ব্যক্তিদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে ঢাকায় অবস্থানরত ছেলে আশিককে মোবাইল ফোনে বিষয়টি জানান। পরে আশিক সন্ধ্যার দিকে এলাকায় এসে ঘটনাকে কেন্দ্র করে আবার বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে নজরুল ইসলামকে লক্ষ্য করে গুলি করেন। এতে বৃদ্ধের বাম হাতের কবজির উপর গুলিবিদ্ধ হন। ইসমাইল হোসেন ফারুক বলেন, আশিক আমার চাচাকে গুলি করেছে। সে ঢাকায় ছিল, তার মাতাকে ফোন করে এলাকায় নিয়ে এসেছে। এখন সে আমাকে ও আমার পরিবারকে হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমার ওয়াইফের সাথে আমার একটু কথা টকঝক হয়েছিল ঘরে সাংসারিক ব্যাপারে। তো ওনারা উনি চাচা লাগে, যিনি গুলি খাইছে উনি। তো ওনারা গ্রামে হয়তো আমাদের বাড়ি এলাকা কোনো কিছু হইলে টলে একজনের ডাকিনি সমাধা করে, এই হিসাবে আমি ওনারা ডাকি নিছি আমার ঘরে। এরা দুজনে আমার ঘরে ছিল। এক পর্যায়ে আমার ওয়াইফে উত্তেজিত, ওয়াইফের থামাইতে পারে না। ওয়াইফে ওনারে গালি দিছে, অসভ্য করে গালি দিছে, আর উনিও ওয়াইফের গালি একটা দিছে। গুলি করছে আমার ছোট ছেলে, এর নাম আশিক। হে গুলি করছে এরে সরাসরি এখানে দিনে দুপুরে 5টা বাজে, অনেক মানুষ দেখছে, গুলি করে দিছে। আমি কি করি? আমি তো বাধা দিছি, চেষ্টা করছি। হে আমারও গুলি করতে চাইছে, তো আমারে না করি এরে করে দিছে। এই মানে সে কেন গুলিটা করলো? ওই যে বলছি না, এর মারে কেন খারাপ কথা কইছে, এরা সার্চ করছে। আমি বলছি দেখ, ও এরে বলছে তুমি আমগো ঘরে গেলা কেন? তো আমি বলছি দেখ, ওনারা আমি ডাকি নিছি, আমি ওই সামনে দাঁড়াইছি আমার ছেলের, যে ওনারা আমি ডাকি নিছি, ওরা তো এমনি জানো আমি ডাকি নিছি। এরপরও হে খুব উত্তেজিত, ওই এরে গালি গালাজ করছে, খানকে বলা মাদার গালি দিয়া। পিছনে একটা ব্যাগ আসছিল ফিডে, এই ব্যাগের ভিতর থেকে এই রাইফেলটা বাইর করছে, বাইর করে গুলি করে দিছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার শামীম আফজাল বলেন, গুলিবিদ্ধ অবস্থায় একজন বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছে। তাকে এক্স-রে করার পর শরীরের ভিতরে গুলি রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে। উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। আনুমানিক 6:30টার সময় নজরুল ইসলাম 75 বছরের একজন বৃদ্ধকে আমাদের সদর হসপিটালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে। ওনার কমপ্লেন ছিল ওনাকে গুলি করা হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ওনাকে আপাতত নোয়াখালী মেডিকেল কলেজে সার্জারি ডিপার্টমেন্টে রেফার করেছি। অবস্থা কীরকম তার? অবস্থা এখন উনি স্টেবল, ওনার পালস বিপি এগুলো ভালো আছে। তারপরে আমরা ওনাকে এক্সরে অ্যাডভাইস করেছি, এক্সরে করার পরে তারপরে বিস্তারিত বলা যাবে। না, আমি হাত দিয়ে কোনো কিছু পাই না, ওটা এক্সরে করার পরে বোঝা যাবে। এ বিষয়ে লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজিমি বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।